একটি কুলাঙ্গার দল যারা ডাকসুর সাবেক বিপি এবং আন্দোলনের অগ্রনায়ক ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতির উপর তারা হামলার দুঃসাহস দেখিয়েছে। আপনারা জানেন এই বর্তমান সরকার তাদেরকে গাড়ি দিয়ে প্রটোকল দিয়ে তাদেরকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। আমরা এই সরকারকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। করতে হবে অতি সুন্দর ওয়াকারকে এই ন্যাক্কারজনক হামলার জবাবদিহিতা করতে হবে এবং যে ক্যাপ্টেন মাসুদ রায়হান নেবে তাকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে। গতকালকে জুলাই পরবর্তী স্বাধীন একটি নতুন বাংলাদেশে একজন জুলাইয়ের সম্মুখ যোদ্ধার উপরে হামলা হয়েছে। এটা অত্যন্ত বর্বরচিত এবং তার উপরে হামলা মানে পুরো দেশের জনগণের উপরে হামলা। তার উপরে হামলা মানে যারাই হামলা করেছে তারা স্বৈরাচারের দোষর। জেএম কাদের সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন তারা সহকারে পুলিশ এবং অন্যান্যরা আপনার কীভাবে হামলা করেছে আপনারা দেখেছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং নুরুল হক নূর এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয়। তিনি তার যে অবস্থা এখনও ডাক্তাররা এখন পর্যন্ত ক্লিয়ার করে কিছু বলতে পারতেছে না, তার অবস্থা স্বাভাবিক হয়নি। আমরা পুনরায় দোষীদের বিচারের দাবিতে আমরা এখানে মানববন্ধন ও কর্মসূচি পালন করছি। আমরা দ্রুত আমরা আওয়ামী ফেসিবাদের বা আওয়ামী ফেসিজমের একটা অংশ হিসেবেই দেখছি যে আসলে আমরা এই ইন্টিম গভর্নমেন্ট শহীদের রক্তের উপর দাঁড়ায় আছে। শহীদের রক্তের উপর দাঁড়ায় থাকার পরেও তারা এখন পর্যন্ত আসলে জুলাই যোদ্ধাদের যে নিরাপত্তা বা জুলাই যোদ্ধাদেরকে যে পরিমাণ সম্মান দেওয়া দরকার তারা এখন পর্যন্ত দিতে ব্যর্থ হয়েছে। এই জন্য যে বিভিন্নর উপর কালকে যে বর্বরচিত যে হামলা হয়েছে এটা আমার দেখা দলীয় প্রধানের উপর সবথেকে বর্বরচিত হামলা। এটা করেছে হচ্ছে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তারাই, এখানে অন্য কেউ করে না। আপনারা দেখেছেন যে খয়েরি টি শার্ট পরা একটা লোককে দেখানো হচ্ছে যে সে তার উপর বিভিন্নর উপর হামলা করেছে, কিন্তু ঢাকা পোস্টের সাংবাদিক বুলবুল ভাইয়ের একটা ভিডিও ফুটেজ এসেছে ফেসবুকে। এইখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী এবং পুলিশ দুজন মিলে যেভাবে তার উপর হামলা করেছে এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আমরা তার কাছ থেকে অবশ্যই কখনো আশা করি নাই। এখন আমরা এই সেনাবাহিনীকে নিয়ে গর্ব করতাম যে এই সেনাবাহিনী আমাদের দেশের রক্ষা কবচ, কিন্তু দেখা যাচ্ছে সেনাবাহিনী এখন এসে আওয়ামী ফেসিবাদী কায়দায় তারা দেশটাকে অস্থিতিশীল করে চাচ্ছে এবং ভারতের যে এবং যে ভারতীয় এবং যে আওয়ামী ফেসিবাদকে আবারও ভারতে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তারা একটা প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু এটা মনে রাখা উচিত এই জেনজি জেনারেশন তারা জানে কিভাবে রক্ত দিতে হয়, তারা জানে কিভাবে 16 বছরের একটা জগদ্দল পাথরকে সরাতে হয়। এই জন্য আমরা চাবো যে অতি দ্রুত পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ নিম্নকক্ষ দোনোকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করে নির্বাচন দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্টকে এখান থেকে লিভ নেওয়া উচিত।